অনেকক্ষণ ধরে পুরনো ফোন নিয়ে ঘাঁটছিলাম। বিরক্ত হয়ে স্ত্রী বললেন, এবার রাখো, তোমার মেয়ে খাবার নিয়ে তখন থেকে বসে আছে, খেতে চাইছে না, একটু দেখো। অগত্যা গিয়ে দেখি এক তাল আতপ চাল আর ঘি মাখানো ভাত নিয়ে সে বিরস বদনে বসে। খুব রাগ হলো তার মা এবং আমার নিজের মায়ের প্রতি। সত্যিই তো, এমন বিষাদ খাবার খেতে কেন যে জোর করে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মারে দুটো খা, অন্তত আমার কথা ভেবে। মন্ত্রের মতো কাজ হলো। টলমল চোখে সে বলল, বাবা খাচ্ছি, কিন্তু আমার একটি চাওয়া আছে তোমার কাছে, দেবে? কোন বাবা তার সন্তানকে না দিয়ে পারে? বললাম, নিশ্চয়ই মা, কিন্তু কম্পিউটারের মতো দামি কিছু চেয়ে বসিস না, এখনই এতটা সামর্থ্য তো নেই। মেয়ের চোখ থেকে এবার মুক্তদানা ঝরে পড়ল। আমি কি তোমায় বিব্রত করতে পারি? প্রশ্ন সে দৃষ্টিতে। আমি লজ্জিত হলাম। খাওয়া শেষ করে সে বলল, এবার বলি। তার ঠাকুমা, মা এবং আমার সপ্রশ্ন দৃষ্টি এখন তার দিকে। সে ধীরে ধীরে বলল, আমি ন্যাড়া হতে চাই। ছুঁচ পড়লে শোনা যাবে এমন নীরবতা ভাঙল আমার স্ত্রীর হুঙ্কারে। মাথা খারাপ হয়েছে তোর? মেয়েরা কেউ ন্যাড়া হয়? আমার মা রেগে গিয়ে বললেন, যত সব পাগলামি, আমাদের পরিবারে এমন অনাসৃষ্টি কেউ কখনো করেনি, এবার টিভি দেখে বিলাতের অন্ধানুকরণ। পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠেছে দেখে সামলাতে চাইলাম। মারে, তোর অমন গোছা ভরা সুন্দর চুলগুলো কেটে ফেলবি? কিন্তু কেন? শান্ত কিন্তু প্রত্যয়ী কণ্ঠে মেয়ে বলল, বাবা তুমি কিন্তু কথা দিয়েছিলে আমায়, তুমি নিজেই তো কতবার আমাকে সত্যবাদী হরিশ্চন্দ্রের ঘটনাটা বলেছ, শিখিয়েছ সত্যবাদিতার জন্য জীবনাপন করা যায়, তাহলে এখন নিজের কথা রাখতে চাইছো না কেন? জয় হলো তার। এক মাথা রেশমি চুল মুড়িয়ে সন্ন্যাসিনীর মতো দেখতে হলো তাকে। আমার কাঁদতে ইচ্ছে হচ্ছিল। তার ঠাকুমা মা তো কথা বলাই ছেড়ে দিল আমার সঙ্গে, মেয়ের এমন বিচিত্র আবদারে তাল দেবার জন্য। প্রতিদিনকার মতো তাকে স্কুলে ছাড়তে গেলাম। আমার আদরের ন্যাড়া মাথা স্কুলের গেটের দিকে এগোচ্ছে। ঠিক সেই সময় একটি গাড়ি থামল। শুনলাম আমার কন্যার নাম ধরে কেউ ডাকছে, সিধুজা। মেয়ে থমকালো, তার মুখে অনাবিল হাসি। দেখলাম গাড়ি থেকে নামলেন এক ভদ্রমহিলা আর ছোট্ট একটি ছেলে, তার মাথাটিও ন্যাড়া। আমি ভাবলাম, সিধুজা তবে একা নয়, এটাই নতুন ফ্যাশন। অচিরেই আমার ভুল ভাঙালেন ছেলেটির মা। বললেন, বিরলতম অনুভূতিপ্রবণ আপনার মেয়ে গত সপ্তাহে আমাদের বাড়ি এসেছিল আমার ছেলেকে দেখতে। ওর কেমোথেরাপি চলছে, ফলে সব চুল ঝরে গেছে। স্কুলে গেলে পাছে বন্ধুরা পেছনে লাগে, তাই আসতে রাজি হচ্ছিল না। তা শুনে আপনার মেয়ে সিধুজা তখনই বলেছিল স্কুলে আসতে। মাথায় চুল না থাকার কারণে পেছনে কেউ লাগবে না। এখন বুঝলাম সমাধানটা। স্কুলের সেরা ছাত্রী নিজেই যদি মুণ্ডিত মস্তক হয়, আমার ছেলেকে কি আর রাগাবে? আমি নির্বাক। দেখলাম আমার সিধুজা, মহাপ্রাণ সিধুজা, তার বন্ধুর হাতটি ধরে গেট বেরোলো। মাথা থেকে তার পদপ্রান্তে এসে আমার দৃষ্টি ঝাপসা হলো।